13 বছরের তৃণমূলের জামানায় বেনজির সিদ্ধান্ত। বিতর্কিত মন্ত্রী অখিল গিরিকে পদত্যাগের নির্দেশ দিল তৃণমূল। পদত্যাগ না করলে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। উল্লেখ্য, শনিবার তাজপুরে এক মহিলা রেঞ্জার অফিসারকে মারধর করার হুঁশিয়ারি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও প্রকাশ্যে এসেছিল। ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। আপনারা বাংলাতে ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে পুলিশ এরপরেই সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র। তৃণমূল শীর্ষ নেতৃত্বর পক্ষ থেকে তাকে ওই মহিলার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু অখিল রবিবার সেই ঘটনার জন্য পাল্টা ওই মহিলাকেই দায়ী করেন। যাই হোক, আমার একটু রাগান্বিত ভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি, কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। ওখানে একেবারে 300-400 লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে, যে ওর কথাবার্তাটা ঠিক নয়। এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যা আছে, ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না। কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে। আমাদের কিছু নয়, হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি। এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি, কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে, তার সে কথাও এই রেঞ্জার শুনেনি। এই রেঞ্জারের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরপরে তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয় কড়া সিদ্ধান্ত। কারামন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়, না হলে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।